আমাদের দুই বোনের পার্সোনালিটিস একদম আলাদা ছিল। আমি সব সময় সবকিছু নিয়ে আর কি করতাম, আর তনু একদম বোরিং ছিল। তাই তানিয়া মাথায় রাখবে, তোমাকেও কিন্তু একটু বোরিং সেজেই থাকতে হবে। কি? হ্যাঁ, আর প্লিজ যদি তোমার মনে হয় যে কোথাও কোনো গন্ডগোল হতে চলেছে, তুমি কনফিউজ হয়ে যাচ্ছ, তাহলে একটা জিনিস বন্ধ রাখবে। কি? নিজের মুখটা। ওকে, হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আমি অনেকটা বুঝে গেছি। সবার নামও মোটামুটি মনে আছে, চেহারাগুলোও মনে আছে। আই হোপ কোনো গন্ডগোল হবে না। আমি আমার তরফ থেকে পুরো চেষ্টা করব যাতে কারোর কোনো সন্দেহ না হয়। আমি বুঝতে পারছি যে আমাদের সবারই কিছু না কিছু বাধ্যতা আছে, যার জন্য এসব করতে হচ্ছে। থ্যাংক ইউ। জানি তোমার বাধ্যতা কি। টাকা কতটা আলাদা ও তনুর থেকে। ব্যাস আর কিছুক্ষণ, এরপর আমি এই মালা খুলে ফেলবো তনু, আমার সোনা। যতটুকু বলা হয়েছে ততটুকুই করো, বেশি কিছু করার দরকার নেই। তনু, মা, খুব কাঁদিয়েছো তুমি আমাদের। তুমি চলে গেলে আমাদের বাড়ির সব সুখ চলে গেল। তুমিই তো ছিলে যে আমাদের সুখ দুঃখ বুঝতে। তোমার যাওয়ার শূন্যতা তুমি আশাতে পূর্ণ হলো।
তুই বেঁচে আছিস মা? কোথায় গেছিলিস মাকে ছেড়ে? কোথায় ছিলিস? কোথায় ছিলিস? ওপরওয়ালার অশেষ কৃপা যে তনু বেঁচে আছে। বেঁচে থাক মা, ভালো থাক। দেখো না, দেখো তোমার মেয়ে এসে গেছে। আমাদের মেয়ে বেঁচে আছে। না, এটা আমার তনু নয়। কাকু আবার চিনতে পেরে গেল না তো? আমি তো আগে থেকেই আন্দাজ করতে পেরেছিলাম বাবা দেখলেই চিনতে পেরে যাবে। এ আমাদের তনু হতেই পারে না। আমার তনু কখনো এরকম করতেই পারে না। যদিও সত্যি বেঁচে থাকতো তাহলে এতদিন ধরে আমাদের থেকে দূরে থাকতো না। ও যদি সত্যি তনু হয় তাহলেও আমাদের দেখতে এলো না কেন? আর এটা কেন আমাদের কাছে লুকোলো যে ও বেঁচে আছে? কেন আমাদের সবাইকে ছেড়ে ও অন্য জায়গায় ছিল? ও আমার তনু হতেই পারে না। তুমি কি বলছো? দেখো না ভালো করে, তোমার মেয়ে, তোমার তনু। এসব ছাড়ো, জড়িয়ে ধরো মেয়েকে, জড়িয়ে ধরো। আঙ্কেল, আপনার সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব। ও আপনার মেয়ে তনু। গত 6 মাসে ওর ওপর দিয়ে যা গেছে, ও যা যা সহ্য করেছে, আপনি ভাবতে পারবেন না। ও যে ফিরে এসেছে এটাই অনেক বড় ব্যাপার। তনুর তো ব্যাপারই আলাদা। ও ডুপ্লিকেটকে দেখেও সবার চোখে জল, আর আমি এখানে ওদের জ্যাসমিন দাঁড়িয়ে আছি, কারোর চোখে পড়ছে না। এবার আপনারা বুঝতে পেরেছেন বীর আমাদের সবাইকে একসঙ্গে এখানে কেন জড়ো করেছে? আসলে আমাকে কিছুদিন আগে অমৃত আমাকে বলে দিয়েছিল যে তনু বেঁচে আছে আর ওকে নিয়ে আসবে। কিন্তু ও আমাকে দিয়ে না প্রমিস করিয়ে নিয়েছিল যে এই কথাটা আমি কাউকে যেন না বলি। তখন আমার মনের মধ্যে যা চলেছে, আপনাদের থেকে কথাটা লুকিয়ে কি বলবো। কিন্তু এখানে সশরীরে যে আনলো, আমার প্রমিস পূর্ণ করা ছেলে অমৃত কোথায়? বীর, অমৃত কোথায়? ওকে বাইরে রেখে এলি তোরা?
অমৃত, 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 আমি জানি তুই লুকোচ্ছিস না। দেখ বাবা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি সবাইকে রাজি করিয়েছি, তোর বাবাকেও রাজি করিয়েছি, আর বলে দিয়েছি যে এবার আমার অমৃত ওর বউয়ের সাথে এখানেই থাকবে আমাদের সঙ্গে। চলে আয় না বাবা, কেন জ্বালাচ্ছিস মাকে? আমি তোর আর তোর বউয়ের বরণও তো করবো না। তাড়াতাড়ি আয়, বুঝতে পারছি তুই আমাকে জ্বালাচ্ছিস, কিন্তু আর আমার সহ্য হচ্ছে না। তাড়াতাড়ি আয় না বাবা, আর আর জ্বালাস না। এইভাবে দাঁড়িয়ে থাকবি তুই? যা ডেকে আন ওকে। তুমি বলো না একে কিছু। ভেতরে ঢুকে আয় অমৃত, বকবো না, শুধু তোর কানটা মুলে দেবো। একদম বকবে না তুমি ওকে। এত ভয় পাইয়ে রেখেছো আমার ছেলেটাকে, ও ভেতরেই আসছে না। আর আমি কিচ্ছু বলতে দেবো না তোমাকে ওকে। ও এই বাড়িতে আমাদের সঙ্গে একসঙ্গে থাকবে। কি রে বীর, তুই জানা। বীর, 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 কি হয়েছে তোর? কেন কাঁদছিস তুই? তুই কিছু বলছিস না কেন? আমার মনটা খুব অস্থির হচ্ছে বীর। বাবা বল, বল অমৃত কোথায়? বল অমৃত কোথায়? আমার অমৃত কোথায়? বলছিস না কেন তুই? কেন কাঁদছিস কেন তুই? বল না অমৃত কোথায়? বল অমৃত কোথায়? বল, বল অমৃত কোথায়? অমৃত আর কোনোদিনও ফিরবে না। অমৃত আর এই পৃথিবীতে নেই। বাজে কথা বলছিস। কি বাজে কথা বলছিস তুই? তুই কি জানিস তুই কি বলছিস? কি আজে বাজে বলছিস তুই? দেখেছো তুমি? দেখেছো তুমি ও কি বলছে? তুমি জানো তো, ও নিজে আমার সঙ্গে কথা বলেছে, আমাকে প্রমিস করেছে। ও নিজে আমাকে বলেছিল যে ও আসবে, ও সবাইকে নিয়ে আসবে। ও আমাকে বলেছিল মা, মা তুমি চিন্তা করো না, ছোট্ট একটা প্রবলেম সলভ করেই আমি তনুকে এখানে নিয়ে আসবো। দেখো ও আমার তনুকে নিয়ে এসেছে। ও মিথ্যে কথা বলতে পারে না আমাকে। ও আমাকে বলেছিল মা, আমি তোমার কোলে মাথা রেখে শুতে চাই। আমার কোলে মাথা রেখে শোবে। ও কি করে নিজের প্রমিস ভেঙে দেবে? আমার ছেলেটা আজ পর্যন্ত নিজের প্রমিস ভাঙেনি। ও কোনোদিন আমাকে মিথ্যে বলে না। আমাকে প্রমিস করেছিল। ও কি করে প্রমিস করেছিল, প্রমিস করেছিল, কিন্তু নিজের প্রমিস পূরণ করার আগেই ডক্টরকে ডাকো, দাদু ডক্টরকে ফোন করো।